আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কোরআনুল কারীম সম্পর্কে আপনাদের কিছু ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞান আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আমি বলবো এবং এর উত্তর আমি কিছু বলে দেব এবং কিছু প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের সবথেকে বড় কোন সূরাটি? কোরআনের সবথেকে বড় কোন সূরাটি? এর উত্তর হচ্ছে, কোরআনের সবথেকে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কোরআনের 2 নম্বর প্রশ্ন, কোরআনের দিল কোন সূরাকে বলা হয়? কোরআনের দিল কোন সূরাকে বলা হয়? এর উত্তর হচ্ছে, কোরআনের দিল বলা হয় সূরা ইয়াসিনকে। সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কোরআনের সমস্ত আয়াতের সর্দার কোন আয়াতকে বলা হয়? কোরআনে সমস্ত আয়াতের সর্দার কোন আয়াতকে বলা হয়? এর উত্তর হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে সমস্ত আয়াতের সর্দার বলা হয়। কোরআনের সবথেকে ছোট সূরাটির নাম কি? কোরআনের সবথেকে ছোট সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। কোরআনের সবথেকে ছোট সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সে আয়াতটি কোনটি? কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয় সে আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আমি কিছু প্রশ্ন করব, এর উত্তরগুলি আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসীদেরকে কোরআনের কোন সূরাটি তেলাওয়াত করে শোনাবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসীদেরকে কোরআনের কোন সূরাটি তেলাওয়াত করে শোনাবে? যদি উত্তরটি জেনে থাকেন সকলে কমেন্টে লিখে যান।